আমরা শুরু করছি সকালের স্পোর্টস ওয়ার্ল্ড। শুরুতেই জানাবো শিরোনামগুলো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ বাংলাদেশ গেমস মার্চের মধ্যে, অথচ বিওএর সামনে বড় চ্যালেঞ্জ করোনা মহামারী। জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন কোচ জেমি ডে। নতুন গোলকিপিং কোচ লিস ক্লিভলির অধীনে বড় স্বপ্ন আশরাফুল রানাদের চোখে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ গেমস প্রসঙ্গ। বাংলাদেশ গেমসের নবম আসর নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আসর, তাই আগামী মার্চের মধ্যে গেমস আয়োজনের বিকল্প নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সামনে। কিন্তু সে সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আসর আয়োজন প্রায় অসম্ভব বলছে বিওএ। সঙ্গে রয়েছে মার্চের মধ্যে অ্যাথলেটদের প্রস্তুত করার বড় এক চ্যালেঞ্জ। এবছরের 1 থেকে 10 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ গেমসের নবম আসর। করোনায় স্থগিত করা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই আসর। এরপর কেটে গেছে দীর্ঘ 8 মাস। করোনা সংকট কাটিয়ে ক্রীড়াঙ্গন স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরার চেষ্টা করলেও গেমস আয়োজনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তেমন কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি। তাহলে কি আছে গেমসের ভাগ্যে? কনফার্ম হওয়া যাচ্ছে না, বিকজ যে প্যান্ডেমিক সিচুয়েশন কোন দিকে যায়। মার্চের আয়োজন করতে পারলে তো নিশ্চয়ই আমরা সৌভাগ্যবান, এবং অবশ্যই আমরা আশা করবো যে মার্চের মধ্যেই হবে ইনশাআল্লাহ, যদি হয়। মার্চের আগে গেমস আয়োজনে জটিলতার শেষ নেই। করোনা পরিস্থিতিতে প্রায় 10,000 অ্যাথলেটের অংশগ্রহণ নিশ্চিত করা এই আসরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঙ্গে এই স্বল্প সময়ের মধ্যে অ্যাথলেটদের প্রস্তুত করাটাও সহজ নয় বলছেন এই বিওএ কর্তা। সেই ক্ষেত্রে হয়তো আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলের টিমগুলো বা খেলোয়াড়গুলো তারা প্র্যাকটিসের সুযোগ পাবে না, বাট তারা খেলতে পারবে, খেলার সুযোগ পাবে। তো আমরা মনে করি যে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা আমরা সুফল কম পাবো, বাট গেমসও হয়ে যাক, আমরা এটা আশা করব। তবে এসব জটিলতা কাটিয়ে গেমস মাঠে গড়ালেও থাকবে না জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। আমাদের যে বেসিক যে কাজগুলো, হয়তো ওপেনিং ক্লোজিং অথবা মানে বর্ণাঢ্য নাও হতে পারে, বাট গেমস যেটা দরকার সেই গেমসগুলি আমরা আয়োজন করে তুলতে পারবো, এটা বলতে পারি আমি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন প্রধান কোচ জেমি ডে সহ পূর্ণাঙ্গ কোচিং স্টাফ। সঙ্গে পুরো স্কোয়াড যোগ দেয় প্রাণ ফিরেছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্পে। শিষ্যদের গেল 5 দিনের কঠোর পরিশ্রম চোখে পড়লেও আরও কাজ করতে হবে বলে মনে করেন জেমি ডে। নতুন গোলরক্ষক কোচ লিস ক্লিভলি যোগ দেওয়ায় বাড়তি সাহস পাচ্ছেন রানারা। আর নিজেদের মাঠে জয়ের স্বপ্নে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। অনুশীলন শেষ, সবাই যে যার মতো করে গুছিয়ে নিচ্ছেন নিজেকে, কিন্তু ব্যতিক্রম শুধু অধিনায়ক জামাল ভুঁইয়া। দীর্ঘ বিরতির পর অনুশীলনের প্রতিটি সেশনেই শতভাগের থেকেও বেশি উজাড় করে দিচ্ছেন নিজেকে। 7 মাসের ঘাটতি পোষাতে হবে যে কোনো মূল্যে। দীর্ঘদিন পর জেমিডের অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামে জামাল বাহিনী। আগের সেশনগুলো শুধুই নিজেদের ফিটনেস ফিরে পাওয়ার আশায় করলেও এবার বলের সাথে নিজেদের মানিয়ে নেওয়া শুরু, যেখানে ফুটবলারদের মনোবল বাড়ানোই ছিল জেমির মূল লক্ষ্য। আমি ওদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট, তবে আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। একই অবস্থা নেপালেরও। সবকিছুর চাইতে বড় খবর, ফুটবল মাঠে ফিরছে, এটাই উপভোগ করছি সবচেয়ে বেশি। জেমির সাথে এবার জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে এসেছেন চেলসি এভারটন একাডেমির দায়িত্ব পালন করা লিস ক্লিভলি, যেখানে প্রথম দিন থেকেই গোলরক্ষকদের টোটকা দিচ্ছেন এই হাই প্রোফাইল গোলরক্ষক কোচ। জটলার ভিতরে অনেক সময় আছে যে 3-4 জন প্লেয়ারের মাঝখানে হয়তো বা আমাদের ওইখানে পুশ করে কিন্তু আসলে বলে যাইতে হয়, ওইরকম একটা ট্রেনিং আর কি। পূর্ণাঙ্গ কোচিং স্টাফ আর দলের কম্বিনেশন বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে ফুটবলারদের। নিজেদের কাছে খুব ভালো লাগতেছে যে এখন পুরো ফুল টিমটা আমাদের কাছে আছে, আমরা সবাই একসাথে কাজ করতেছি। পার্সোনালি আমার একটা প্রত্যাশা থাকবে যে নেপালের সাথে খেলবো, যে আমরা যাতে জয় নিয়ে মারতে ছাড়তে পারি। আগামী 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছে বাংলাদেশ। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। দলবদল দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবল মৌসুমের নতুন কার্যক্রম। 8 ক্লাবের ছেড়ে দেওয়া 57 ফুটবলারের তালিকা এক করে প্রকাশ করেছে বাফুফে। করোনা মহামারীর কারণে এই 57 ফুটবলারই কেবল দলবদল করতে পারবেন। আরামবাগ মোহামেডান 26 ফুটবলার ছেড়ে শূন্যস্থান ভরবে নবীন ফুটবলারদের দিয়ে। ঘরোয়া ফুটবলের দলবদলের উত্তাপ উত্তেজনা হারিয়েছে অনেক আগেই।
করোনার মাঝে 2020-21 মৌসুমে সেটি আবার নিয়ম নীতিতে বন্দী। তার প্রভাবে দলবদলের শুরুর দিনেও শান্তরূপ বাফুফে ভবনে। নিয়মের দলবদলের অংশ হিসেবে একদিন আগেই বাফুফে প্রকাশ করেছে 57 ফুটবলারের তালিকা। 8 ক্লাবের ছেড়ে দেয়া এই ফুটবলারদের জন্যই শুধু থাকবে দলবদলের সুযোগ। আগামী মৌসুমে সর্বোচ্চ 17 জন ফুটবলারকে ছাড়ছে আরামবাগ। এছাড়া মোহামেডান 9 জন, বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ ছাড়ছে 6 জন। ফুটবলার ছেড়ে দেওয়ার তালিকায় আছে উত্তর বারিধারা সাইফ স্পোর্টিং শেখ রাসেল ক্রীড়াচক্রের নামও। এবারের নিয়মে এক দলে থাকতে হবে 35 ফুটবলার। তবে কোন হিসেবে 17 ফুটবলার ছেড়ে দেয়া, কাদের নেওয়া হচ্ছে শূন্য স্থানে, সংখ্যার মাত্রাটা বাড়ছে তাতেই। যদিও পাইপলাইনে থাকা ফুটবলারদের দিয়ে শূন্য জায়গা পূরণের ইচ্ছের কথা জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার আমাদের ইয়াং প্লেয়ার যেগুলো ছিল বেটার, এদের চেয়ে অনেক বেটার প্লেয়ার। ওইখান থেকে আমরা 8 থেকে 10 জন সিলেক্ট করব। কোনো ফুটবলার ক্লাব না পেলে জায়গা হবে পুরনো ক্লাবেই, এমন শর্তেও রাজি ক্লাবগুলো। অবশ্য লিগ কমিটির চেয়ারম্যান দেখছেন ফুটবলারদের সম্মানের দিকটি। আমার পরামর্শ থাকবে খেলোয়াড়দের, যদি তাকে ক্লাব নাই রেখে থাকে তাহলে তো অবশ্যই তার পারফরমেন্সে সে সন্তুষ্ট না। এবং সেই অসন্তুষ্টির জায়গায় একটা খেলোয়াড় হিসেবে আবার ফেরত যাওয়া তার জন্য কিন্তু সম্মানজনক হবে না। তবে তালিকায় থাকা ফুটবলারদের জন্য আশ্বাসের কথা শুনিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। বলছেন দল পাবেন সবাই, তাদের সুযোগ একটা রয়ে যাবে, সেটি হলো তার পুরনো ক্লাব, অথবা সে যদি নিজের পারফরমেন্সকে বিবেচনা করে আজ প্লেয়ার, আমি মনে করি সে চ্যাম্পিয়নশিপ লিগে 13টি দলের যে কোনো একটি দলে সে যাওয়ার সুযোগ রয়েছে তার। এবারের 15 দিনের দলবদলের সব আকর্ষণের কেন্দ্রে থাকবেন বাদ পড়া এই 57 ফুটবলার। আর ফুটবলারদের থাকতে হবে ক্লাব কর্তাদের ইচ্ছা অনিচ্ছার উপর। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। শুটিংয়ে সাফল্য পেতে এবার ফিটনেসের উপর জোর দেওয়ার পরিকল্পনা ফেডারেশনের। আর সেজন্যই বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান দেবাশিস চৌধুরীর অধীনে আলাদা সেশনে অংশ নিয়েছেন বাকি দিশারা। ফিটনেসে উন্নতি হলে রেঞ্জে সাফল্য আসবে, সেটা বিশ্বাস করেন শুটার ও কর্মকর্তারা। দলগত স্বর্ণ এনে দেন বাংলাদেশকে। শুটিং, যে ডিসিপ্লিনে সবচেয়ে কম উচ্চারিত শব্দ বোধ হয় ফিটনেস। পিস্তল বা এয়ারগান হাতে শুটাররা রেঞ্জে দাঁড়াবেন, এখানে আবার ফিটনেস কি দরকার? প্রচলিত এমনই ধারণা, কিন্তু সেই ধারণা যে ভুল সেটাই বললেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। ক্রিকেট নিয়ে কাজ করা বিসিবির এই ফিজিশিয়ান এসেছিলেন শুটিং ফেডারেশনে। ঘন্টা 2 সেশনে অংশ নেন শুটাররা। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে মুভমেন্ট নেই বলে এটা কম স্ট্রেনুয়াস, কিন্তু জিনিসটা আসলে ঠিক বিপরীত। আমাদের ইভলিউশন অনুসারে আমাদের বডিটা মুভমেন্টের জন্যই তৈরি করা। সো সেটার বিপরীতে কাজ করতে গেলে ডেফিনেটলি সেটার জন্য যথেষ্ট নিজেকে পরিচর্যা করতে হবে এবং সেটার জন্য যথেষ্ট নিজেকে তৈরি করতে হবে। যদিও দেবাশিসের সাথে পুরোপুরি একমত নন শুটার আব্দুল্লাহ হেলবাকি। আরামসে দাঁড়ায় থাকতে চাই 2 ঘন্টা, আমার যে কম ম্যাচ টাইমটা আছে সেটা যদি থাকতে চাই তো সেখানে আমার মেন্টালিটাকে কুল রাখতে চাই, সেখানে একটু ফিটনেস দরকার আছে। তাছাড়া আমার মনে হয় আর কোনো আহামরি কোনো ফিটনেস দরকার নেই। ফেডারেশনের লক্ষ্য অবশ্য অনেক দূর। 2024কে সামনে রেখে চলছে পরিকল্পনা। আপাতত লক্ষ্য পরের বছরের অলিম্পিক। স্পোর্টস সাইকোলজিস্ট আমরা এনেছি, এখন স্পোর্টস ফিজিশিয়ান এনেছি। তো এইদের সাপোর্ট নিয়ে অ্যাথলেটদেরকে কত তাড়াতাড়ি করে তাদের ফিটনেসটাকে ফিরে নিয়ে আসা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা। প্রতি সপ্তাহে চলবে এমন ফিটনেস ক্যাম্প। দেবাশিস চৌধুরী বলছেন, দ্রুত আর যাই হোক ফিটনেসে ফল আশা করা বোকামি। ফলাফল চাইলে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। সবশেষে দেখে নেব আইপিএলের পয়েন্ট টেবিল। আইপিএলে ম্যাচ বাকি রয়েছে আর মাত্র 2টি। লিগ পর্বের কথা বলছি, এবার শুরু হবে প্লে অফের খেলা। এখন পর্যন্ত আইপিএলের পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা দেখব একবার। 13 ম্যাচে 9 জয় তুলে নেয়া মুম্বাই এখন পর্যন্ত একমাত্র দল যারা নিশ্চিত করেছে প্লে অফ। এর পরের 2 অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালস। 2 দলেরই পয়েন্ট, 13 ম্যাচ শেষে 14। রান রেটে পিছিয়ে থেকে তাদের সমান 14 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দর্শক, এই ছিল এখনকার মতো স্পোর্টস ওয়ার্ল্ডে। কাল আবার দেখা হবে। ধন্যবাদ।